গল্পের নাম ওখানে কে। এখন রাত প্রায় 12টা। ঘুমটা কিছুতেই আসছে না রিঙ্কুর। কত আর বই পড়া যায়। খানিকক্ষণ এপাশ ওপাশ করে ফোনে ফেসবুক খুলে বসল। আরও কিছুক্ষণ সময়টা কাটল। রিঙ্কুর বেডরুমে এখন টিউবলাইট জ্বলছে। নিখিল সেরকমই নির্দেশ দিয়েছে। আসলে সেও মনে মনে রিঙ্কুকে বেশ ভালো করেই চেনে। রিঙ্কু একেবারে একা থাকতে পারে না, কিন্তু উপায় তো নেই। নিখিল সরকারি অফিসার, তাই তার হাত পা বাঁধা। ভোটের ডিউটি তাকে করতেই হবে। গতকাল খুব ভোরে বেরোনোর সময় পই পই করে রিঙ্কুকে বুঝিয়ে দিয়েছে নিখিল, আমি 2 দিন থাকবো না, তুমি খুব সাবধানে থাকবে। রাত 10টার পর কলাপসিবল গেটে তালা মেরে দেবে, কলিং বেল অফ করে দেবে, রাতে লাইট জ্বালিয়ে শোবে। ভয় পেও না, আমি পরের দিন ভোট নিয়ে অনেক রাতে ফিরব, নয়তো পরের দিন খুব ভোরে চলে আসব। আরও অনেক কথাই বুঝিয়ে বলে যায় রিঙ্কুকে, কারণ সে ভালো মতোই জানে রিঙ্কু একদম একা থাকতে পারে না। অনেকগুলো বছর হয়ে গেল তাদের বিয়ে হয়েছে। প্রত্যেকবার ভোটের সময় আর ভোট গণনার সময় নিখিলকে ছেড়ে থাকতে রিঙ্কুর কান্না পেয়ে যায়। অন্যবার তবু মেয়েটা পাশে থাকে, কিন্তু এবার এত বড় ফ্ল্যাটে সে একদম একা, কারণ রিঙ্কুর মেয়ে বাইরে পড়তে গেছে। গত রাতটা ঝুমুরদির সঙ্গে গল্প করে খুব সুন্দর কেটে গেছে। ঝুমুরদির ঝুলিতে আছে অনেক গল্প, সেগুলো বেশিরভাগই জীবনের অভিজ্ঞতার বাস্তব চিত্র। শুনতে বেশ ভালো লাগে, অনেক কিছু জানা যায়, শেখা যায়। ঝুমুরদি বলেও বেশ রসিয়ে রসিয়ে। কাল রাতে রিঙ্কুর যখন ঘুম আসছিল না, বিছানায় ছটফট করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন হোয়াটসঅ্যাপে ঝুমুরদিকে মেসেজ করলো, দিদি তুমি জেগে আছো? কারণ রিঙ্কু জানতো ঝুমুরদি অনেক রাত পর্যন্ত জেগে থাকে, বই পড়ে, কবিতা লেখে, তারপর ভোর রাতে শুতে যায়। রিঙ্কুর মেসেজ দেখেই ফোন করে ঝুমুরদি। কথা বলতে বলতে গল্প শুনতে শুনতে রাত কেটে ভোর হয়ে যায়। কিন্তু রোজ রোজ তো মানুষকে জ্বালাতন করা যায় না। আজ তাই রিঙ্কু ভাবলো রাতটা কোনো রকম একাই কাটিয়ে দেবে। নিখিল মাঝরাতে ফিরতে পারলে তো খুবই ভালো। নিজের জন্য রান্নার ঝামেলা করেনি রিঙ্কু। 10টার সময় গেটে তালা মেরে কলিং বেল অফ করে একটা ক্রিম কেকারের বিস্কিটের প্যাকেট নিয়ে বসে গেল। কিছুক্ষণ গান শুনল, গল্পের বই পড়ল। আজ সেসব ঘরে আলো জ্বেলে রেখেছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। হঠাৎ রিঙ্কুর মনে হলো দরজায় যেন ঠকঠক আওয়াজ হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2:30 বাজে। রিঙ্কু ভাবলো ওই নিখিল এলো বোধ হয়, কলিং বেল অফ আছে তাই ওভাবে ডাকছে। রিঙ্কু পড়ে কি মরি করে ছুটছে দরজা খুলতে। দরজা খুলে জাপটে ধরবে নিখিলকে আর বলবে, আর কখনো আমাকে এভাবে একা রেখে যেও না। রিঙ্কু যেন মৃদু হেসে নিখিলকে বলবে, এবং রিঙ্কু জানে নিখিল ওকে কী বলবে, তোমার এখনও ছেলে মানুষই গেল না। ঠকঠক আওয়াজ আবার হলো। রিঙ্কু ততক্ষণে ছুটে চলে এসেছে দরজার কাছে। ছিটকিনিটা এক ঝটকায় খুলে ফেলল সে, কিন্তু দরজাটা খোলার আগেই কি মনে হতে চোখ রাখলো আই হলে। কোথায় কে? কেউ তো নেই। রিঙ্কু শ্বাস বন্ধ করে বড় বড় চোখে তাকিয়ে আছে আই হোল দিয়ে। না, কেউ কোথাও নেই। আমি কি তবে ভুল শুনলাম? আর ঠিক তখনই ঝুম ঝুম করে নুপুর পায়ে কে যেন চলে যাচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠল রিঙ্কুর। নিঃশব্দে দরজার ছিটকিনি তুলে দিয়ে এক ছুটে নিজের বিছানায়। কে কে ছিল ওখানে? নমস্কার। কলমে শর্মিলা দাস, কণ্ঠে তাপসী রায়, হরপে ঝুমুর। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।